আইপিএল আর কিছুদিন পরই আইপিএল শুরু হতে চলেছে। তো এই আইপিএলের কেকেআর টিম কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারটাকে কত টাকা দিয়ে কিনেছে সেটা আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তো সব থেকে কম পরিমাণে কাকে কিনেছে এবং সব থেকে বেশি মূল্য দিয়ে কোন প্লেয়ারটাকে কিনেছে সেটি আজকে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন ফটাফট দেখে নিই কাকে কত টাকা দিয়ে কিনেছে। 15 নম্বর থেকে আমরা শুরু করব এবং সব থেকে টপে 1 নম্বরে যে থাকবে তাকে সব থেকে বেশি পরিমাণে টাকা দিয়ে কেকেআর কিনেছে সেটি আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। চলুন দেখে নিন। তো 15 নম্বর হচ্ছে মায়ানমার কান্ডে, যার বেস প্রাইস ছিল 30 লাখ, তাকে 30 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। 14 নম্বর হচ্ছে সিসোদিয়ার বেস প্রাইস ছিল 30 লাখ, তাকেও 30 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। 13 নম্বর হচ্ছে অনুকূল রায়ের বেস প্রাইস ছিল 30 লাখ, তাকে কিন্তু 40 লাখ টাকা দিয়ে কিনেছে কেকেআর। 12 নম্বর হচ্ছে মনীষ পান্ডের বেস প্রাইস ছিল 75 লাখ, তাকে 75 লাখ টাকা দিয়েই কেনা হয়েছে। 11 নম্বর হচ্ছে উমরান মালিকের বেস প্রাইস ছিল 75 লাখ, তাকেও 75 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। 10 নম্বর হচ্ছে রোমান পাওয়েলের বেস প্রাইস ছিল 1,50 লাখ, তাকে 1,50 লাখ টাকা দিয়েই কেনা হয়েছে। 9 নম্বর হচ্ছে জিঙ্কা রাহানের বেস প্রাইস ছিল 1,50 লাখ, তাকে 1,50 লাখ টাকা দিয়েই কেনা হয়েছে। 8 নম্বর হচ্ছে বৈভব অরোরার বেস প্রাইস ছিল কিন্তু 30 লাখ, তাকে 1,80 লাখ টাকা দিয়ে কিনেছে কেকেআর। 7 নম্বর হচ্ছে গুরবাজের বেস প্রাইস ছিল 2 কোটি, তাকে 2 কোটি টাকা দিয়ে কেকেআর কিনেছে। আর 6 নম্বর হচ্ছে মঈন আলীর বেস প্রাইস ছিল 2 কোটি, তাকে 2 কোটি টাকা দিয়ে কেকেআর কিনেছে। 5 নম্বর হচ্ছে জনসনের বেস প্রাইস ছিল 2 কোটি, তাকে 2,80 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। রঘুবংশী 4 নম্বরে রয়েছে, তার বেস প্রাইস ছিল 30 লাখ, তাকে 3 কোটি টাকা দিয়ে কেকেআর কিনেছে। 3 নম্বর হচ্ছে কুইন্টন ডিককের বেস প্রাইস ছিল 2 কোটি, তাকে 3,60 লাখ টাকা দিয়ে কেকেআর কিনেছে। 2 নম্বর হচ্ছে নেটজে বেস প্রাইস ছিল 2 কোটি, তাকে 6,50 লাখ টাকা দিয়ে কিনেছে। এবং সব থেকে টপে 1 নম্বরে কেকেআর টিমে সব থেকে বেশি মূল্য দিয়ে যাকে কিনেছে সেই প্লেয়ারটির নাম হলো ভেঙ্কটেশ আইয়ার, যার বেস প্রাইস ছিল 2 কোটি টাকা, তাকে 23,75 লাখ টাকা দিয়ে কেকেআর কিনেছে।